দর্শক, আমরা রয়েছি ঠাকুরগাঁও গণপূর্ত যে অফিস রয়েছে, গণপূর্ত অফিসে। আপনারা দেখছেন 9টা 15 বাজে ঘড়ির কাঁটায়, কিন্তু অফিস স্টাফ এখনও কাউকে দেখা যাচ্ছে না। লাইট ফ্যান কিন্তু চলছে। আসলে বিদ্যুতের যে অপচয় সেটা হচ্ছে, কিন্তু নির্ধারিত সময়ে অফিস স্টাফদের দেখা কিন্তু মিলছে না। দর্শক, আপনারা দেখছেন 9টা 15 ঘড়ির কাঁটায় বেজে গেছে, কিন্তু নির্ধারিত সময়ে আমরা অফিস স্টাফদের দেখতে পাচ্ছি না। কেউ নাই, ফ্যানগুলো যে চলতেছে, ফ্যান লাইট দিয়ে দিলাম এসে আছে। যেহেতু অফিস 9টা থেকে শুরু, অফিসে কেউ আসে নাই, তো ফ্যান লাইট যে চলতেছে এতে বিদ্যুৎ অপচয় হচ্ছে কি? দিয়ে দিলাম এসে আছে। এতে কি বিদ্যুৎ অপচয় হচ্ছে কিনা, বিদ্যুতের যে অপচয় এটা হচ্ছে কিনা? বৈদ্যুতিক যে অপচয় সেটা হচ্ছে কিনা আপনার কি মনে হয়? প্রায় 9:30 বাজে গেছে, কিন্তু বিদ্যুতের যে অপচয় সেটা তো হচ্ছে। দর্শক, এই মানুষটির কথা শুনে মনে হচ্ছে যে প্রতিদিনই হয়তো 10টার দিকেই অফিস খোলে, 10টা কিংবা তারপরে, যদিও নির্ধারিত সময় রয়েছে 9টা। আপনারা দেখছেন ফ্যান চলছে, অফিস প্রস্তুত, কিন্তু স্টাফ নেই, যদিও 9টা থেকেই অফিস চালু থাকার কথা এবং কি অফিস স্টাফ থাকার কথা। আমরা দেখছি ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের অবস্থা। দর্শক, আমরাও দেখছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এবারে যদি একটু দেখানোর চেষ্টা করি, ঠাকুরগাঁও সদর উপজেলা যে রয়েছে, সদর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য কেন্দ্র। এখন বাজে 10টা 15। 10টা 10 এখনো নাই যে 10টা অফিস টাইম কয়টায়? 9টায়। 1 ঘন্টা পার হয়ে গেছে না? আপনি কয়টার দিকে আসছেন? আমি 9টা 25 এখানে স্ট্যান্ড ছিলাম। এই মানুষটিকে দেখছি, মানুষটি অফিস খুলেছিল 9:30 নাগাদ, 9:30 বলে 9টা 30 বাজে এমন সময়। আর তো আপনারা অফিস ফাঁকি দিবেন, আমরা তার অফিসার যে ছিল তার কাছে জানতে চাই, আপনি কি দায়িত্বে আছেন? অফিসার নাম তার আসছে লেট হচ্ছে এমনটাই জানান। সে সময় বাজে 10টা 15। যদিও তিনি আরও দেরি করেই আসেন অফিসে।